اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আমাদেরকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় কবরস্থান কেন্দ্রীয় মসজিদে আসা বসা সুস্থ থাকা নিয়ামত দান করেছেন, সেই মুনিবের দরবারে কালেমাতুল শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এই পৃথিবী ভূখণ্ডে 571 খ্রিস্টাব্দে আগমন ঘটেছে 12 রবিউল আউয়াল তথা সোমবার, এবং তার ওফাত হয়েছিল 632 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি সোমবার। জন্ম এবং মৃত্যু দুইটাই হলো সোমবার। আমাদের ঈমানের অংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে বেশি বলেন নাই আপনারা? সবাই ভালোবাসে না? সবাই বাসে বলে না তো? সবাই ভালোবাসা তো মুখে বলতে হবে, কারণ এই ভালোবাসাটা অন্তরের ভিতরে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতো, ফুলের কলিও ফুটতো না, পাখি গান গাইতো না। এই জন্য মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর এই জমিনে যখন আসলেন, ওই যে কবি কি সুন্দর করে বলেছেন, होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चिम्न दहर में कलियों का तबस्सुम भी न हो। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতো, তাহলে পাখিরা তাদের কলকলানি, তাদের সুন্দর কণ্ঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করতেন না। আর তিনি যদি না আসতেন, তাহলে সমস্ত কলিগুলো ফুল হয়ে প্রস্ফুটিত হতো না। বলে সুবহানাল্লাহ। কবির ভাষার কবিত্ব দেখেন, দার্শনিকতা দেখেন। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, যিনি এই কবিতা বিশ্বময় পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন আল্লাহ রাসূলের মুহাব্বতের এক নিশানা হিসাবে। নসীমা জানিবে বতহা গুজর কুন চাহওয়ালম মুহাম্মদ রা খবর কুন। হে সকালের প্রবাহিত বাতাস, বাধা থেকে অর্থাৎ কাবা থেকে তুমি প্রবাহিত হয়ে যাচ্ছ, চলে যাচ্ছ মদিনায়। আমার আকুতি, আমার বিপুলতা, আমার ভালোবাসা, আমার দরুদ ও সালাম পৌঁছে দাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এগুলো একটা সুন্দরতম কবিতা, যেগুলো কবি তার অন্তরের ভাষা দিয়ে এগুলো বর্ণনা করেছেন। আমাদের ভিতরেও এই ভালোবাসা আছে না নাই? আমাদের অন্তরের ভিতরে আসলে ভালোবাসা আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি
বিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রী পুত্র, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের টাকা পয়সা, সম্পদ, বাড়িঘর সব কিছু থেকে আমি রাসূলকে যতক্ষণ না পর্যন্ত তার চেয়েও বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। এটা কার কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আরো কত কি বলেছেন বিশ্বের সকল মানব বর্গকে। কদমোं में तेरी गिरता, गलियों में तेरी फिरता, और गाहे ज़ारी ज़ारी रोता, कहे बेकरार होता। আপনারা একটু আমার দিকে দৃষ্টি। কদমোं में तेरी गिरता, আমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পারতাম, তার কদমে যদি আমি একটু চুম্বন করতে পারতাম। কদমোं में तेरी गिरता, गलियों में तेरी फिरता, সেই গলির মধ্যে আমি বারংবার ফিরে যাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাষাগুলো কবির ভাষায় এখানে লিপিবদ্ধ করেছেন। কদমোं में तेरी गिरता, गलियों में तेरी फिरता, সেই গলিতে আমি বারংবার ফিরে যাই। और गाहे जारे जारे रोता, আর অন্তর বারবার কান্না করে রয়ে যায়, অন্তর বারবার ভালোবাসার প্রকাশ ঘটে। গাহে বেকরার হোতা, আর গাইতে গাইতে মুহাম্মদ দরুদ পড়তে পড়তে তার দিল বেকরার হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের ইহ এবং পরজগতের কান্ডারি, যিনি এমন এক সময় পৃথিবীর জমিনে আসলেন যেখানে পাপ অঙ্কিলতার আগুনে মানুষ জড়িয়েছিল, যারা ছিল শিরকারী, যারা ছিল মানবতা বিধ্বংসকারী, যারা ছিল কন্যা সন্তানকে হত্যাকারী, যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, যারা ছিল হিংস্র জানোয়ার পশু, সেই মানব মণ্ডলীকে এমন এক সভ্যতার বিকাশ ঘটালেন, তারাই হয়ে গেল সম্পদের পাহারাদার, তারাই হয়ে গেল নারীর ইজ্জতের পাহারাদার, তারাই হয়ে গেল সন্তানের পাহারাদার, তারাই হলো রাষ্ট্রের পাহারাদার। এই যে আমূল পরিবর্তন হলো সভ্যতা, হলো মানবিকতার, কি দিয়ে হলো? কোরআন দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আলোকিত এবং বিশ্বময় তিনি আলোকিত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين, আমি আল্লাহর পক্ষ থেকে, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে একখানা কিতাব। ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোর পত্রিকা। এই আলোর কাছে যারাই যায় তারাই আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একটা আলো, নূর। কোরআনও একটি আলো, নূর। অর্থাৎ কোরআনটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন, কানা খুলুকুহুল কোরআন, তিনি হলেন জীবন্ত কোরআন, যেই কোরআন হাঁটে, বলে, দেখে, শুনে। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ কোরআনের যে বাস্তব চরিত্র, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজের জীবনে বাস্তবায়ন করে না দেখাতেন, তাহলে আমরা কোরআনকে সঠিকভাবে বুঝতেই পারতাম না। এই জন্য তিনি হলেন জীবন্ত কোরআন। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবন এবং চরিত্র, তার সিরাত, সিরাত কাকে বলা হয়? তার জীবনী। বলেন কি? কার জীবনী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী। আরেকটি কথা পরিধানযোগ্য, মিলাদ এবং সিরাত নিয়ে একটা ঝগড়া আছে না? কেউ বলে মিলাদ বেদাত, সিরাত ঠিক। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ অর্থ কি এটা বুঝতে হবে। মিলাদ অর্থ কি? সবাই তো বলুন। মিলাদ অর্থ জন্মের সময়। সবাই বলেন
সবাইকে জোরে বলেন, মিলাদ অর্থ কি? জন্মের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম আছে না, তার জন্মে খুশি হয়েছিলেন আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ, তারপর হলো তার পিতা, তারপর খুশি হয়েছিলেন আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা যারা ছিল তদানীন্তন কাফেররা, সবাই তারা খুশি হয়েছিল, মিলাদে খুশি হয়েছিল, কিন্তু তারা তার আদর্শকে গ্রহণ করে নাই। কথা বুঝবেন, মিলাদে খুশি হয়েছিল, মিলাদ আমরা মানি, তার জন্ম না মানলে তো তার কিছুই মানা হলো। এই জন্য মিলাদ আমরা অপর সকলেই মানি, কিন্তু যদি সিরাত না মানি, তার আদর্শ যদি না মানি, তাহলে কি হবে? আবু লাহাব, সে আল্লাহ রসুলকে ভালোবাসেন, ভালোবেসে তার দাসীকে মুক্ত করে দিয়েছিলেন, কিন্তু তার আদর্শ গ্রহণ করে নাই। আবু তালিব, তার প্রিয় চাচা, তার আদর্শ গ্রহণ করে নাই। তার অন্য সকলে তার আদর্শ গ্রহণ করে নাই। এখন তারা কোন পথে? বুঝেন নাই, তারা কোন পথে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, তাকে অনুসরণ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা সবাই বুঝি নাই। তার মিলাদ আমরা মানি, অত তার জন্ম তো মানতেই হবে, তার জন্ম আমরা মানি, এমনকি তার সিরাত, জীবনের আদর্শ সবটাই আমরা আমাদের জীবনে মানব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা কি আমার কথা, আল্লাহ তাআলার কথা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূলকে অনুসরণ করো, তার ইত্তেবা করো। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের অনুসরণ করলে কি হবে? আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কথা হলো, মিলাদ মানি জন্মের সময়, জন্ম আমরা মানি কিনা? আমরা জন্মও মানি, তার সিরাতটাও মানি, অর্থাৎ তার আদর্শটাও মানি। আবার অনেকে আছে শুধুমাত্র একদিনে বারোই রবিউল আউয়াল তুমকর লাখ ও সালাম দিয়ে এরপর নামাজ, রোজা, রাসূল সুন্নাত আদর্শের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে তারা কি রাসূলের আশিক হইতে পারে ভাই? এই জন্য ভুল বুঝবেন, সত্যতা গ্রহণ করবেন। আল্লাহ রাসূলকে সদা সর্বদা শুধু ভালোবাসলে হবে না, ভালোবাসার প্রমাণ দিতে হবে তার আদর্শকে গ্রহণ করে। ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম কে রেখেছে? তার দাদা কে? আব্দুল মুত্তালিব। নাম কি? আব্দুল, মানে কি? আল্লাহর বান্দা। তার মানে তখনকার সময়ও আব্দুল্লাহ। মুহাম্মদ পিতার নাম কি? আব্দুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি নাম কি? আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ কি? প্রশংসিত। সবাই বলেন, কে তার প্রশংসা করে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমরা প্রতি জুমায় এই কথাগুলো বলি না? নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করেন, বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা আমার নবীর উপর দরুদ ও সালাম পাঠ করো। সুবহানাল্লাহ। এই জন্য উঠতে, বসতে, চলতে, ফিরতে দরুদ পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা। যেই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা গুনাহ মাফ করে দিবেন, তার 10টা সওয়াব লিখে দিবেন, তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং 10টা রহমত তার উপর নাযিল করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি হাঁটতেছেন, চলতেছেন, গাড়িতে উঠছেন, চলতে ফিরতে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বারবার দরুদ পড়া যাবে তো ইনশাআল্লাহ? এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ, মানে প্রশংসিত।
আল্লাহ তার প্রশংসা করেন, ফেরেশতারা তার প্রশংসা করেন, পৃথিবীর সকল গাছগাছালি প্রাণী জগৎ তার প্রশংসা করেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র যা সৃষ্টি করেছেন তারা সকলেই আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করে বলেন সুবহানাল্লাহ। এমনকি যারা কাফের মুশরিক নাস্তিক তারা যে 1000 লোকের একটি নাম বিন্যস্ত করেছেন শ্রেষ্ঠ মানবকে, তার মধ্যে জর্জ বার্নার্ড শো একটি তালিকা করেছেন, তার মধ্যে সর্বাধিক সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত হয়েছে বলে সুবহানাল্লাহ। যারা তাকে মানে না, বিশ্বাস করে না, তারাও বলে না তার চারিত্রিক গুণ বৈশিষ্ট্য আচার আচরণ সবকিছু এতটা শ্রেষ্ঠ ছিল, এই জন্য সকলেই তাকে শ্রেষ্ঠ মানব অর্থাৎ প্রশংসিত হিসেবে মানে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসিত, তার প্রশংসা সবাই করে, তার প্রশংসা কাফের মুশরিকরা করে, তার মূর্খ প্রশংসা নাস্তিকরা করে। আমরা করব কিনা? আমরা করব কিনা? দুরারোপের গরুর বুকে একটি ফোঁটা দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। দুরারোপের গরুর বুকে একটি ফোঁটা দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। সুনীল নভে চাঁদ সে তারা, তার নামে পাগল পারা। কার নাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইগুলো কবির ভাষায়, এই ভাষাগুলো বলেছেন মানুষের অন্তরকে বিমোহিত করে দেয়। সুবহানাল্লাহ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম মুহাম্মাদুর সাইয়্যিদুল কওমাইনি ওয়াস সাকলাইনি ওয়াল ফারিকাইনি ওয়াল কিরামিন আজামি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান। সুবহানাল্লাহ। এই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বেশি বেশি দরুদ পাঠ করবেন, সদা সর্বদা দরুদ পাঠ করবেন। তিনি প্রশংসিত, আল্লাহ রাব্বুল আলামিন তার কথা বলেছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বই কিছু নয়, অর্থাৎ তিনি অন্যান্য রাসূলদের মতো তিনিও একজন রাসূল। এটা অবশ্য বলা হয়েছে রাসূল যখন ইন্তেকাল করলেন, যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মৃত্যুকে বিশ্বাস করছিলেন না, তখন তিনি বলেন মানুষ হিসেবে জাগতিক দুনিয়া থেকে তাকে যেতে হবে। যদিও নবী এবং রাসূলগণ কখনো মারা যান না, তারা চির অমর। সুবহানাল্লাহ। তারা কবরে জীবিত থাকে, তারা কবরে ঘুমান। তারা কি করেন? কবরে তারা ঘুমান এবং তাদের শরীর কখনো নষ্ট হয় না। সুবহানাল্লাহ জোরে বলেন। আর তারা ইহ এবং পরজগতের কান্ডারি। এটাই বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। পূর্বে যে রাসূলগণ গিয়েছেন তারাও যেমন রাসূল, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান
হাবিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন। তিনি কি নন? কোন পুরুষের পিতা নন। মানে কি? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সন্তান হলো আব্দুল্লাহ, তার সন্তান, তার হলো ইব্রাহিম, কাসেম, এই যে রাসূল আরেকটি নাম আবুল কাসেম, মানে কাসেমের পিতা আবুল কাসেম। এই তাইয়েব পাঁচটি নাম পাওয়া যায়, তার মধ্যে চারজন তার সন্তান ছিলেন যারা একজন একজন করে দুনিয়া থেকে বিদায় নিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হলেন, একটু দুঃখ পেলেন, তার চোখ বেয়ে বেয়ে পানি পড়ল। সাহাবায়ে জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদছেন? বলেন, আমার তো সন্তান, আমি কি আমার সন্তানের জন্য কাঁদবো না? আমার সন্তানের প্রতি আমারও ভালোবাসা আছে, কিন্তু তোমরা চিল্লাচিল্লি মাতম করবে না। কিন্তু আমরা কি করি? ভালোবাসার চোখের কান্না প্রবাহিত হবে, এটা হলো আল্লাহ তাআলার রহমত, আমরা কাঁদবো। কিন্তু কাঁদতে গিয়ে বাড়াবাড়ি, বুকে থাপড়ানো, চিল্লাচিল্লি করা, হাই হুই করা, এগুলো করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। তার মানে তার সন্তানগুলো সাবালক হওয়ার পূর্বে আল্লাহ তাআলা তাদেরকে উঠিয়ে নিলেন, অর্থাৎ পুরুষত্ব হওয়ার পূর্বে আল্লাহ তাদেরকে উঠিয়ে নিলেন। এই জন্য তিনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন। এটা কেন বললেন? এটা তাফসীর আসছে হলো সূরা কাউসারের মধ্যে, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় তারাই নির্বংশ হবে। আবু জেহেল, আবু লাহাব, তারা খুব খুশি হয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলা একটা একটা থেকে দুনিয়া থেকে যখন চলে গেলেন, তখন খুব খুশি হলো আবু জেহেল। যাক, মুহাম্মদের এই ইসলাম প্রচারের জন্য অবশিষ্ট আর কেউ থাকবে না। অতএব কি করা? অতএব মুহাম্মদ যখন নাকি তো চলে যাবে, তার ধর্ম শেষ হয়ে যাবে, আর কোনো কিছু করা থাকবে না। আল্লাহ কি বললেন? ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তারাই নির্বংশ হবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সন্তানগুলো আমি নিয়ে গিয়েছি, তো কি হয়েছে? আপনার রূহানি সন্তান, আপনার রূহানি সন্তান, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে, যারা নাকি আল্লাহর ওলি, যারা নাকি হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, যারা এই কোরআন সুন্নাহকে মানুষের কাছে পৌঁছে দেবে, আত্মশুদ্ধি করবে, তারা হলো আমার রূহানি সন্তান। সুবহানাল্লাহ। বুঝতেছেন? রূহানি সন্তান আশা কি শেষ হয়ে গেছে? রূহানি সন্তান কিয়ামত পর্যন্ত শেষ হবে। ইন্না শানিআকা হুয়াল আবতার, তারাই নির্বংশ হয়েছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি সন্তানগুলো আসতেই থাকবে, আসতেই থাকবে ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। এই জন্য আল্লাহ বলছে ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়েছি। এখন এই হাউজে কাউসারের সঠিক ব্যাখ্যাটা এই আয়াতের মধ্যে আসে। আর আমরা যেটা বলি সেটা তো অবশ্যই সেটা হবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলকে হাউজে কাউসার দিবেন। কাউসার মানে কাসির মানে বেশি, আর কাউসার মানে অনেক অনেক সীমা পরিসীমাহীন বেশি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন, তাকে নবুয়ত দিয়েছেন, তিনি মুহাম্মদ, তিনি আহমদ, তিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ। এই পৃথিবীবাসীর জন্য যা 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 প্রয়োজন তার সবই কাসির হিসেবে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এটাকে বলা হয় কাউসার। বলেন কি? কাউসার মানে তাকে তিনি সব সম্মান মর্যাদা পৃথিবীর যা দরকার তার মাধ্যমে তিনি দিয়ে রেখেছেন। এই জন্য বলছেন নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়েছি। দুনিয়ার কাউসার হলো আপনার সন্তানগুলো আমি নিয়ে গিয়েছি, তো কি হয়েছে হে নবী? পরবর্তীতে আপনার রূহানি সন্তানগুলো আসতে থাকবে, আসতে থাকবে, আর এই কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই আয়াতের মধ্যে আছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। তিনি কে? কাদিয়ানীরা এই যে আমাদের দেশে লিখেও তারা তাদের এই যে বড় বীর সামনে লিখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাদিয়ানীরা কি? কাফের, কারণ তারা কোরআনের আয়াত অস্বীকার করে। কি করে?
আর অনেক কিছু অস্বীকার করে। এই জন্য কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা সব ওলামায়ে কেরাম, সবাই পীর মুরব্বী বুজুর্গ যারা সবাই তাদেরকে কাফের বলা হয়। কিন্তু কাদিয়ানীদেরকে সব রাষ্ট্র সরকার যারাই আসেন তারা তাদেরকে কখনোই কাফের ঘোষণা করে না। বিভিন্ন ওলামায়ে কেরাম তারা এই দাওয়াত দিচ্ছেন, কারণ এই কোরআনের আয়াত দ্বারা এটা স্পষ্ট। কোরআন আয়াত দ্বারা কি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি শেষ নবী, খাতামুন নবী, আল্লাহ তাআলা সিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রাহমাউ বাইনাহুম। মুহাম্মদ দিয়ে আল্লাহ তাআলা কোরআনে 4টি আয়াত দিয়েছেন। বলেন কয়টি? 4টি। 4টি আয়াতে আমি তেলাওয়াত করেছি আপনাদের কাছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তিনি কাফেরদের বিরুদ্ধে বড় কঠোর। বলেন কাফেরদের বিরুদ্ধে কি? অর্থাৎ তাওহীদকে মানুষের কাছে ঘোষণা দেওয়ার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি কাফেরদের বিরুদ্ধে অনেক কঠিন। আর ওইখানে তিনি কোনো আপোষ করতেন না। ওয়াল্লাযীনা কাফারু আর রুহামাউ বাইনাহুম, আর যারা মুমিন তাদের জন্য তিনি দয়া পরশ, তাদের তিনি অনুগ্রহশীল, তাদের জন্য তিনি মহাব্বত ভালোবাসা সর্বদা তাদের জন্য তিনি পেরেশান হইতেন, চিন্তা করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেছেন, ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, ঈমান আনো ওই কিতাবের উপর যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এইজন্য আমরা ঈমান আনছি। তো কোরআন যে আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ হয়েছে এটার দলিল হলো এই যে মুহাম্মদ ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে অবতীর্ণ করেছেন। আমার প্রিয় ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ, তার মানে প্রশংসিত। তার প্রশংসা আল্লাহ করেন, তার প্রশংসা ফেরেশতারা করেন, তার প্রশংসা গাছপালা করেন, তার প্রশংসা মানুষেরা করেন, তার প্রশংসা প্রাণী জগৎ করেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র সকলে কার প্রশংসা করেন? কথা তো তাহলে বুঝলি না, কার প্রশংসা করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন কে? সবাই প্রশংসা করে। জি, সবাই কার প্রশংসা করে? অনেকে কয় আল্লাহ। আল্লাহ প্রশংসা করে কার? মুহাম্মদ। জোরে বলেন, আল্লাহ কার প্রশংসা করেন? সৃষ্টিকর্তা কার প্রশংসা করেন? সুবহানাল্লাহ। আর মুহাম্মদ দ্বিতীয় আরেকটি নাম আহমদ। সবাই বলেন কি? আহমদ মানে কি? আহমদ মানে কি? প্রশংসাকারী। দুইটা অর্থ হয়, এক প্রশংসিত হয় আর প্রশংসাকারীও হয়। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে করেন, অন্য সকলের চেয়ে আল্লাহ প্রশংসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি করতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা হলো প্রশংসিত আর একটা হলো প্রশংসাকারী। আহমদ, সবাই বলেন কি? তার তো নামগুলো সারা জীবন শুনে আসছেন, কিন্তু নামের মধ্যে যে হাকিকত গুলো আছে এগুলা যদি না জানেন, প্রত্যেকটা নামের ভিতরে বিশাল বিশাল তাফসীর আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আমরা কয়টা বলতে পারবো? কয়টা? হয়তো এই 2 সপ্তাহেই বলতে পারবো, তারপর তো সবাই আমরা ভুলে যাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে কথা বলতে গেলে আমার মতো কেন, সারা পৃথিবীর সকল আলেম যদি একত্রিত হয়, মুফাসসির যদি এক হয়ে যায়, তার এই সিরাত রচনা করে কখনো শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুবাশশিরান বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম বলেন, আমি তো একজন নবী হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আমার পরে একজন নবী আসবেন, তিনি হবেন আহমদ। বলেন সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই তার সুসংবাদ ওয়া মুবাশশির, তার সুসংবাদ দিয়েছেন কে? ঈসা আলাইহিস সালাম। তার রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ হিসেবে আসবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুহাম্মদ, আহমদ। এরপরে আল্লাহ তাআলা আরো বলেছেন,
আল আমিন। তার নাম কি? মানে কি? সত্যবাদী। বলেন কি? সত্যবাদী। সর্বোত্তম চরিত্র, মহানুভবতা, সর্বযুগে দয়া, চরিত্র, দূরদর্শী, সূক্ষ্মদর্শী, নম্র, ভদ্র, সদালাপী, সদাচারী। সুবহানাল্লাহ কি বলে? সুবহানাল্লাহ। তার আচার আচরণ ব্যবহার কেমন ছিল এটা তো বলতে গেলে শেষ করা যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 35, কুরাইশের কাবা গৃহের পুনর্নির্মাণের কাজ শুরু হলো। সকলেই আসলেন। নির্মাণ কাজ যখন শেষ হলো, হাজারে আসওয়াদের পাথরটাকে যথাস্থানে আবার রাখতে হবে। এখন এটাকে কিভাবে রাখবে, কে রাখবে, কোন গোত্রপতি রাখবে, তাদের মধ্যে বিরাট ঝগড়া। ঝগড়ার যখন কোনো শেষ হচ্ছে না, তখন একজন বলল, আমরা একটা কাজ করতে পারি। আমরা আগামীকালকে সকালে কাবার চত্বরে যে সর্বপ্রথম প্রবেশ করবে, আমরা তাকে সেই দায়িত্ব দিয়ে দিই। সকালবেলা সকাল ধৈর্য ধারণ করে অপেক্ষা করছি কে প্রথমে আসে। সর্বপ্রথম যিনি সেখানে প্রবেশ করলেন তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তারা বলেন, হাযা আল আমিন। আরে এটা তো আমাদের আল আমিন, আমাদের সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন তাকে সেখানে নিয়ে আসলেন। বললেন, আমরা এইরকম একটা বিপদে পড়ছি, এখন এই পাথরটা আমরা নিয়োগ করেছি, যে প্রথম আসবে তাকে দিয়ে এই পাথরটা আমরা, হাজারে আসওয়াদের পাথরটা আমরা সেখানে পুনঃস্থাপন করব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচক্ষণতা বলে একটা চাদর নিয়ে আসেন। একটা চাদর নিয়ে আসা হলো। সেই চাদরের মধ্যে সেই পাথরখানা রাখলেন। রাখার পর এখন জায়গাটা বড় হয়েছে, এখন সকলকেই বললেন, আপনারা সকলেই যারা গোত্রপতি আছেন সবাই চাদরের মাথাগুলা ধরেন। সবাই যার যার মতো সব দিকে পাথরখানা ধরলেন। এতে করে ওজনও যেমন হালকা হলো, আর এই পাথরখানা সবাই নিয়ে গেল, ঝগড়া জাতীয় মিটে গেল। সুবহানাল্লাহ কি বলে? এরপর সকলে মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সেই পাথরখানা হাজারে আসওয়াদের মধ্যে আবার স্থাপন করেন। সুবহানাল্লাহ, কেমন বিচক্ষণ! সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম হলো রাসূল। কি? রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতার রিসালাহ। হে নবী, হে রাসূল, মা আনজালনা, আমি যা নাযিল করেছি সেটা আপনি মানুষের কাছে পৌঁছে দিন। বাল্লাগতার রিসালাত, আর যদি সেটা আপনি না পৌঁছে দেন তাহলে আপনি রিসালাতের দায়িত্বই পালন করলেন না। সুবহানাল্লাহ। তিনি সেই দায়িত্ব পালন করেছেন কিনা? আপনারা তো সবসময় সিরাত মানে কিছু জীবনী শুনছেন, কিন্তু আল্লাহ রাসূলের নামগুলা যদি ভালোমতো জানেন, এটাও একটা সিরাতের অংশ। এই প্রত্যেকটা নামের মধ্যে তার জীবনী আছে, ছোট্ট ছোট্ট জীবনী আছে। এগুলা শুনলে আমাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতার রিসালাত। আপনি যদি আমার দেওয়া এই কোরআনের বাণীগুলো মানুষের কাছে পৌঁছে না দেন তাহলে আপনি রিসালাতের দায়িত্বই পালন করলেন না। তিনি সেটা করতে পেরেছিলেন, শুধু করতে পেরেছিলেন না, সর্বময় এমন ভাবে পৌঁছে দিয়েছেন সারা বিশ্বময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে চিনে না এমন কোন মানুষ নাই। বলেন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের লাকাদ কানা লাকুম, সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম তরিকা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জন্য সর্বোত্তম আদর্শ কে? লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন? অন্য কোন নবী রাসূল, অন্য কোন ওলি আল্লাহ, বুজুর্গ? একমাত্র শুধুমাত্র কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আর যারা তাকে অনুসরণ করে আমরা তাদেরকে উলিল আমর হিসেবে তাদেরকে আমরা অনুসরণ করব। অর্থাৎ আল্লাহ রাসূলের আদর্শকে যে মেনে নেয়, গ্রহণ করে, আমরা তাদেরকেও মেনে নিব। কথা কি বুঝতে পেরেছে আমার প্রিয় ভাইরা?
قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহ, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ প্রেরিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলাইকুম জামিআ, সমস্ত বিশ্ববাসীর জন্য আমি তাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওয়াল আরদি, আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূল হিসেবে তার নাম কোরআনুল কারীমের মধ্যে তার সিরাত যে আমরা বলি, শুধু ঘটনা বলি না, বরঞ্চ কোরআনই তার সিরাতকে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তার নাম নবী। বলেন কি নবী? বলেন কত তো বলেন নাই। আল্লাহ রাসূলকে আমরা নবী বলি না? নবী রাসূল নাকি? আমরা বলি নবী শব্দটাকে নবী বলে কি? নবী 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 ইয়া ওয়াজিহাতি ওয়াল কলাবি ওয়া হালিফাল ইলমি ওয়াল হিকামি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত যে আল্লাহর বান্দারা কত সুন্দর সুন্দর রচনা করে গিয়েছেন। আমাদের নবীকে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন নবী মানে কি? নবী মানে কি? নবী মানে হলো সংবাদ বাহক। সবাই বলেন পত্র বাহক। আমরা সংবাদ পৌঁছাই না, কথা তো বলে না। আপনাদের আমাদের চিঠি আসে তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যে সংবাদগুলা দিতেন, আমরা তো জিবরাইল আলাইহিস সালামকে দেখি নাই, কিন্তু মানব মণ্ডলীর মধ্যে যারা সাহাবী ছিলেন তারা ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা দেখছেন কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা দেখছেন কিনা? তখনকার সময় কাফেররাও দেখছে কিনা? সবাই দেখছে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সংবাদ জিবরাইল আলাইহিস সালাম পৌঁছাই দিতেন, এই পৌঁছাটা তিনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এটা হলো খবর পৌঁছে দেয়া। এই খবরকে আমরা যেমন টেলিভিশনে সংবাদ দেখি না, সেটাকে আমরা কি বলি? খবর। কি বলি? সংবাদ, খবর, বিশেষ বুলেটিন। আল্লাহর পক্ষ থেকে বিশেষ বুলেটিন হিসাবে আল্লাহ তাআলা যে কথাগুলো কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলের কাছে পৌঁছে দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগ মা উনজিলা ইলাইক, আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয়েছে সেটা তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সংবাদ বাহক, অর্থাৎ নবী। কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরা নাবা। কি? নাবা। নাবা মানে কি? বিশেষ বুলেটিন, বিশেষ খবর। আম্মা ইয়াতাসাআলুন, তারা কোন বিষয়ে পরস্পরের কথা বলতেছে? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, সেই বিশেষ খবর সম্পর্কে কি? সেই বিশেষ সংবাদ সম্পর্কে কি? যে কিয়ামত ঘটিত হবে, এই বিষয়ে তারা পরস্পর বিরোধিতা করতেছে। কিসের সংবাদ বলে মুহাম্মদ? এটা কি সত্য? কিয়ামত সত্য? এইভাবে করে তারা অস্বীকার করত। আল্লাহ তাআলা এই কথাগুলো আবার দিয়ে দিয়েছেন, আম্মা ইয়াতাসাআলুন, তারা পরস্পর কোন বিষয়ে বিবাদ করতেছেন, সেই বিশেষ সংবাদ সম্পর্কে কি? তার মানে এই নাবা অর্থ কি? নবী অর্থ কি? শেখার ইচ্ছা নাই ভাই জানা পড়ে আমার দিকে সবাই তাকান। নবী অর্থ কি? কেউ মাথা নিচে করে আছে, মাথা তো উঠান, ডানে বামে সবাই তাকান, সবাই একটু ইয়ে করেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ঘুম ভাঙছে তো সবাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মানে কি? বার্তা বাহক, সংবাদ বাহক।
এই যে সংবাদটা যিনি পৌঁছে দেন তিনি হলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই সংবাদগুলো কি তার নিজের না আল্লাহ তাআলা দিয়েছেন? কার মাধ্যমে? নাযালা বিহি রূহুল আমিন, রূহুল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বাণীগুলো পৌঁছে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। ওই যে এখানে কি বললাম, এই যে এখানে وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم, ঈমান আনো ওই কিতাবের উপর যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন এক আয়াতের তাফসীর আর এক আয়াতের তাফসীর। এজন্য কোরআন দিয়ে বলি তো আপনাদের অনেকের মাথায় ঢুকে না, কারণ কোরআন দিয়ে কেউ সিরাত বর্ণনা করতে পারে না। আল্লাহ মাফ করুক, আমিও না, অনেকে করেন, কিন্তু দেখা যায় কোরআন দিয়ে সিরাত বর্ণনা করা অনেক কঠিন। কোরআন দিয়ে সিরাত বর্ণনা করা অনেক কঠিন কাজ, এটা অনেকে করতে পারে না। এখন এটা না করতে পারলে কি তার মানে এগুলো কোরআনে আছে না নাই? এগুলো বর্ণনা করা দরকার আছে না ভাই? আমি একটা ঘটনা বললে তো সমাজ খুব সুর দিয়ে সুন্দর করে 1 ঘন্টা পার করে দিতে পারি নাকি না? কিন্তু এটার মধ্যে যে তথ্য আপনি পাবেন, এই তথ্যগুলো যদি আপনি না জানেন তার প্রতি ঈমান আমাদের বাড়বে না। এই জন্য ঈমান বাড়ানোর জন্য একই সাথে কোরআনও শুনছি, তার সিরাতও শুনছি এবং তার নামের হাকিকত গুলো জানতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম হলো নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন, হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি, শাহিদাও, সাক্ষীদাতা হিসেবে, মুবাশশিরাও, সুসংবাদদাতা হিসেবে। আমরা যে কালেমা পড়ি, কালেমার মধ্যে সাক্ষ্য আছে নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। সুবহানাল্লাহ জোরে বলে। এই যে সাক্ষ্য দিচ্ছি, এইটার সাক্ষ্য আমাদের জন্য রাসূল দিবেন, কে দিবেন? এইবার কিন্তু আমরা ধরা খেয়ে যাব। শুধু সাক্ষ্য দিলে হবে না, আল্লাহর রাসূল আমাদের পক্ষে যদি সাক্ষ্য না দেন তাহলে উপায় থাকবে ভাই? উপায় থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও, তুমি সাক্ষ্যদাতা, মুবাশশিরাও, সুসংবাদদাতা। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া নাযীরা, তিনি দুঃসংবাদ দিয়েছেন। কিসের দুঃসংবাদ? জাহান্নামের ভয় ভীতির দুঃসংবাদ দিয়েছেন। ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে। দাঈ ইল্লাল্লাহ, দাঈ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দাওয়াতের কাজগুলো এসেছে কোরআন হাদিসের, এইগুলো তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সিরাজান মুনীরা, তুমি হলে উজ্জ্বল আলোক বর্তিকা। সুবহানাল্লাহ। তাই কথাগুলো কে বলতেছেন? কে বলতেছে? সবাই বলেন, কে বলতেছেন? ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ রাসূল এবং নবী এবং নবীদেরকে আল্লাহ বলে হাসবুকাল্লাহ, তারা একমাত্র ভরসা করে একমাত্র আল্লাহ তাআলার উপর মুমিনরা এবং নবীগণ কার উপর ভরসা করে? আল্লাহর। নাকি কোনো মানুষের উপর? আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। হে নবী, আপনি আল্লাহকে ভয় করুন, ওয়ালা তুতিল কাফিরিনা, কাফের এবং মুনাফিক যারা আছে তাদের কাছ থেকে আপনি দূরে থাকুন, তাদের শত যায় না, তাদের কোনো বিষয় মেনে নেবেন না। কার কথা? ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর।
হে নবী, আপনি পশ্চিম কালো কাফের মুশরিকদের সাথে কোনো প্রকার বন্ধুত্ব করবেন না, তাদের কোনো কিছুর সাথে সম্পর্ক রাখবেন না। আর যারা এরকম করবে কাফের মুশরিকরা, তারা কঠিন আযাবের সম্মুখীন হয়ে যাবে। তার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে নবীকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী। কত সুন্দর করে আদর করে ভালোবাসা দিয়ে আমার নবীকে একটার পর একটা আদেশ উপদেশ দিয়েছেন। আল্লাহ রাসূল তার প্রত্যেকটি কথা উম্মতে মুহাম্মাদের কাছে পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষে কি বলে শেষ করে দিচ্ছি, তিনি হলেন মাহি, মানে নিশ্চিহ্নকারী। বলেন কি কি নিশ্চিহ্ন করবেন? অন্ধকার পাপ শিরক থেকে দূর করে তিনি আলো দেখে জান্নাতে দিয়ে দিতেন। আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হে নবী, আমি আপনাকে হেদায়েত সহকারে প্রেরণ করেছি। কেন করেছি? আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিনকে বিজয় করার জন্য। ওই কাফের মুশরিকরা যতই অসন্তুষ্ট হোক না কেন, আমার দিনকে আপনাকে প্রচার করার জন্য সুবহানাল্লাহ। এই জন্য এই দিন কি আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমাদের জীবনের সব অংশে আল্লাহর দেওয়া আরসালা রাসূলাহু বিল হুদা এই হেদায়েতকে নিজেও যেমন মানবো, মানুষের কাছে পৌঁছে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক জীবনের সব ক্ষেত্রে আমরা চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এরই দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করব। এর মধ্যে আরেকটু বেশি কিছু থাকবে, আপনারা একটু আগে আগে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।